হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সৌরভ আবার চলে এসেছি আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমরা ভিডিওতে এনজিপি থেকে অফবিট পানবুয়ার দিকে যাচ্ছি। আমরা এই পানবুয়ার দিকে এগাতে এগাতে যে পয়েন্টগুলো ভিজিট করব সেগুলো হলো করোনেশন ব্রিজ, তিস্তা ড্যাম, তিস্তা ভিউ পয়েন্ট, পানবুধারা ভিউ পয়েন্ট আর মাকুম ভিউ পয়েন্ট। আচ্ছা, তাহলে তোমরা দেখতে থাকো আর এই জার্নিতে আমাদের সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আর তোমরা আর কি দেখতে চাও কমেন্টে লিখবে, আর এই স্পটগুলো সম্বন্ধে তোমার কাছে যদি কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেগুলো অবশ্যই কমেন্টে দিও। তো দেখতে থাকো। এই করোনেশন ব্রিজটা কিন্তু অনেক পুরনো, 1937-এ বানানো, সেই ব্রিটিশ আমলে। এটা হচ্ছে সেই করোনেশন ব্রিজ, যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং বা এদিকে এসছে তারা অনেকেই এই ব্রিজটা সম্বন্ধে জানে। লাস্টবার আমি 1 বছর আগে এসেছিলাম, তখন এটা রিপেয়ার হচ্ছিল, এখন রিপেয়ারটা হয়ে গেছে। এখান থেকে ভিউটা বেশ সুন্দরই আছে। ব্রিজের সেন্টারে চলে এসেছি। ব্রিজের সেন্টার দিয়ে একবার তোমাদের ভিউটা দেখাই। এখন বিকাল হয়ে গেছে। দূরে দেখো, এখানে কিছু নৌকা রাখা আছে চড়ে। আমি অন্য সাইডের ভিউটা দেখানোর চেষ্টা করব। এর আগে যে পয়েন্টটা দেখলাম সেটা করোনেশন ব্রিজ, তারপরে ছিল তিস্তা ড্যামটা। তিস্তা ড্যামটা আরেকটু দেখতে পাবে, যাওয়ার পথে দেখে নেবো। আর এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। যদিও এখন ভিউ পয়েন্টটা থেকে খুব ভালো দেখা গেল না, কারণ এর আগে বর্ষাকালে এই জায়গাটায় বিশাল ধস নেমেছিল, তোমরা হয়তো জানো অনেকে। তো ভিউ পয়েন্টটা সম্পূর্ণই ভেঙে গেছে। তো সাইডে এখানে কাজ চলছে, তো এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। তো যেটুক দাঁড়াতে পেরেছি তার মধ্যে যতটা দেখা গেছে দেখানোর চেষ্টা করেছি। তো এখানটায় তো ধসের একটা সাইডে গাড়িটা দাঁড় করিয়ে সিকিওরভাবে যেখানে দাঁড়ানো যায় সেরকম জায়গায় দাঁড়িয়ে তো ভিউ পয়েন্টটা তুলেছি, ঠিক আছে?
এই যে সেই ধসের সাইডটা এখনও কিছু কিছু পাথর গড়িয়ে পড়ছে। চলো নেক্সট পয়েন্টের দিকে যাওয়া যাক এবার। এই যে এটা যেতে যেতে দেখতে পাচ্ছ, এটা তিস্তা ড্যামের আদার সাইড। এই যে ড্যামের উল্টো সাইডটা, যেদিকে করোনেশন ব্রিজটা যায়, এখান থেকে দুটো সাইডই দেখা যাচ্ছে। যেদিকে জলটা ধরে রেখেছে আর এদিক দিয়ে জলটা ছাড়ছে। রাস্তাটা খুবই খারাপ, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। সে ব্রিজের ওখানে ড্যামটার ইলেকট্রিক জলবিদ্যুতের প্ল্যান্টের সাইডটা। আমরা এবার যে দিকটা এসছি পানগোয়া বলে, এই দিকটা করোনেশন ব্রিজের ওখান থেকে রাস্তাটা আলাদা হয়ে যায়। এই রাস্তাটায় গাড়িও কম পাবে, আর একটু জঙ্গল টাইপের আছে জায়গাটা, অফবিট প্লেস। যারা অফবিট প্লেসে থাকতে চায় তাদের জন্য এটা আর একটা খোঁজ। এর আগে আমি অনেক অফবিট প্লেসে এসেছি। রাস্তার সাইডে দেখা যাচ্ছে জংলি ফুল ফুটে আছে। রাস্তায় যেতে যেতে বেশ একটা মনোরম ভাব আছে, ছমছম একটা ফরেস্টের মতো, পাহাড়ি ফরেস্টের মতো লাগছে। এখনো অন্ধকার হয়নি, বিভিন্ন পোকার ডাক শোনা যাচ্ছে। সামনে এগাচ্ছি তত মাইন্ড শরীর দুটোই যেন রিফ্রেশ হচ্ছে, একটা অন্যরকম ফিলিংস আসছে। দেখা যাক সামনে গিয়ে কেমন লাগে জায়গাটা। সম্পূর্ণ নতুন জায়গায় যাচ্ছি। আমরা ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে শুধু দেখো তোমরা, কাঞ্চনজঙ্ঘাটা তো কত ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা নর্মাল আই ভিউতে।
অপূর্ব লাগছে। সানসেটটা দেখানোর চেষ্টা করছি মাকাম ভিউ পয়েন্ট থেকে। গোলাপি কাঞ্চনজঙ্ঘা, সানসেটের সূর্যের আলো পড়েছে। অপূর্ব লাগছে, ঠান্ডা হাওয়া বইছে, একদিকে সানসেট হচ্ছে, একদিকে কাঞ্চনজঙ্ঘার উপর সেই সানসেটের আলোর গোলাপি ছটা। অপূর্ব দৃশ্য লাগছে। জানি না তোমাদের কতটা ক্যাপচার করে দেখাতে পারছি, চেষ্টা করছি যতটা দেখানো যায়। ওই দূরে নদী দেখা যাচ্ছে, অনেক দূরে, ওটাই তিস্তা, যেটা সমতলে নেমে গেছে। আর এদিকে জাস্ট একটু আগে সানসেট হলো, তার আভাটা এখনও আছে। এরপরে তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি। জানি না এটা এই মোবাইল ক্যামেরায় উঠবে কি না। এই যে ওদিকে সূর্য ডুবছে পাহাড়ের কোলে, এদিকে চাঁদ উঠছে, অপূর্ব দৃশ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে পানবুধারার হোমস্টে সম্বন্ধে আর পানবুধারার সিনিক বিউটি। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালিকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই বাই।